সে মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিতনা সেটা হলো হিজবুত তাওহীদ। ওরা চমৎকার কিন্তু নাম দিয়েছে হিজবুত তাওহীদ। বর্তমান উলামায়ে কেরামরা তাদেরকে নাম দিয়েছে হিজবুশ শাইতান। আমার কথা হলো স্পষ্ট, হিজবুত তাওহীদ যদি কোরআন সুন্নাহ ভিত্তিক থাকে, হিজবুত তাওহীদ যদি তাওহীদের উপর থাকে, হিজবুত তাওহীদ যদি কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে চায়, দেশ পরিচালনা করতে চায়, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যদি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে হিজবুত তাওহীদের বর্তমান আমির ওই সেলিমকে আমি বলবো, আমাদের কওমি ঘরানার কোনো আলেমের কাছে আপনি আসেন, অনেক দূরে যেতে হবে না, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব হুজুরের কাছে আসেন। আপনার যত দলিল আছে, আপনার যত প্রমাণাদি আছে, আপনি কোরআন, হাদিস, ফিকা, তাফসির, উলুমুল হাদিস সব কিছু রিসার্চ করে যেই সমস্ত বিষয়গুলো পেয়েছেন সেগুলো হুজুরের সামনে উপস্থাপন করেন এবং হুজুরের দীর্ঘদিন পড়াশোনা করে, দীর্ঘদিন গবেষণা করে যেই বিষয়গুলো পেয়েছেন সেটা আপনার সামনে উপস্থাপন করা হোক। এরপরে যেটা সঠিক সেটা, আপনার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনার ভুল ত্রুটি শুধরিয়ে নেন, এবং আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমরাও শুধরিয়ে নেব। কিন্তু এটা না করে আপনি ইসলামের নাম দিয়ে, হিজবুত তাওহীদের নাম দিয়ে সারা পৃথিবীতে একটা ফিতনা সৃষ্টি করছেন, অরাজকতার খুন খারাপি সৃষ্টি করছেন, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, সেটা কিন্তু কোনো দিনই শোভা পায় না। এজন্য যারা হিজবুত তাওহীদের অনুসরণে আছেন তারাও একবার চিন্তা করেন, তারাও একবার ভাবেন যে আপনারা কোন জায়গায় ভুল করছেন, কোন জায়গায় ভুল করছেন, সেই ভুলগুলো চিহ্নিত করেন। এরপরে কোনো না কোনো উলামায়ে কেরামের সান্নিধ্যে গিয়ে আপনাদের ভুলগুলো শুধরিয়ে নেন। আপনারা যে ভুল করছেন এতে কোনো সন্দেহ নাই। আমার স্পষ্ট বার্তা, বর্তমান সরকার জনাব তারেক রহমান, তিনি তো একজন মুসলমানদের সরকার, তিনি তো একজন নিজে মুসলমান, তার বাবা ছিল মুসলমান, তার মা ছিল মুসলমান। মুসলমান হিসাবে তার কিছু দায়িত্ব আছে, তার কিছু কর্তব্য আছে, হিজবুত তাওহীদকে অমুসলিম ঘোষণা করা এবং হিজবুত তাওহীদকে এই বাংলার ভূখণ্ড থেকে বিতাড়িত করা। কারণ আপনি একজন মুসলিম শাসক হিসাবে আপনার এটাও দায়িত্ব, যেমন রাষ্ট্র পরিচালনা করা যেমন একটা দায়িত্ব, যেমন খাদ্য সংকট দেখা দিলে খাদ্যের ব্যবস্থা করা যেমন একটা দায়িত্ব, ঠিক তদ্রূপভাবে একজন মুসলিম শাসক হিসাবে কোনো ব্যক্তি যদি নামদার ইসলামের লেবাস পরে, ইসলামের লেবাস লাগিয়ে যদি ইসলামকে কলঙ্কিত করতে চায়, ইসলামকে ধূলিসাৎ করে দিতে চায়, ইসলামকে যদি নষ্ট করে দিতে চায়, তাহলে আপনাকেও তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। একটা কথা মনে রাখবেন, করোনা কালে কিন্তু আমাদের একটা বিষয় স্পষ্ট হয়েছে, সেটা হচ্ছে করোনার মতো এরকম একটা মহামারী ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন এই করোনাকে কেন্দ্র করে এমন কিছু মেডিসিন আবিষ্কার করার সুযোগ করে দিয়েছেন, এবং এমন কিছু মেডিসিন আবিষ্কার করার মতো দক্ষতা এবং যোগ্যতা কিছু ডাক্তারকে দিয়েছিলেন কিনা। ওই ডাক্তাররা করোনার মেডিসিন আবিষ্কার করে হাজারো লাখো কোটি মানুষকে এই মেডিসিন প্রয়োগ করে তাদের জানকে সুন্দর করেছেন, তাদের জীবনকে সুন্দর করেছেন এবং মৃত্যুর হাত থেকে তারা বাঁচাতে সহায়তা করেছেন। ঠিক তদ্রূপভাবে যে কোনো ফিতনা এই বাংলার জমিনে আসুক, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসুক, উলামায়ে কেরাম প্রত্যেকটা ফিতনাকে চিহ্নিত করার জন্য, প্রত্যেকটা ফিতনার মোকাবেলা করার জন্য আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যৎ থাকবে ইনশাআল্লাহ। এই জন্য করজোর আহ্বান করছি, আমরা দল মত বুঝি না, কোরআন এবং সুন্নাহর আলোকে যেটা বলে, কোরআন যেটা বলে, সুন্নাহ যেটা বলে, সেটাই কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্যান্ট শার্ট পরেছেন, টাই পরেছেন? আমি সেলিমকে বলবো
তুমি এত কোরআন বুঝো, এত হাদিস বুঝো, এত ফিকা বুঝো, এত তাফসির বুঝো, এত এত তুমি গবেষণা করেছো, তোমার ভিতরে তো এখনো নবীর সুন্নতরাও জিন্দা হল। তুমি আবার কি করে রাষ্ট্রে তুমি ইসলাম প্রতিষ্ঠা করবা? আবার অনেক সময় বড় বড় লেকচার দাও, মেয়েদেরকে একসাথে বসিয়ে, ছেলেদেরকে একসাথে বসিয়ে লেকচার দাও যে কোরআন হাদিস বুঝি, কোরআন হাদিস অনুযায়ী এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, কোরআন হাদিস অনুযায়ী এই দেশ পরিচালনা করব। এই জন্য দলমত নির্বিশেষে আমি সেলিমকে সর্বশেষ আহ্বান করব, সব কিছু বাদ দিয়ে নিজেকে শুধরিয়ে নেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। অন্যথায় ফেরাউন, হামান, কারুন, আবু জেহেল, উতবা, সাইবার মতো হওয়ার আগে নিজেকে শুধরিয়ে নেন, অন্যথায় দুনিয়াতেও লাঞ্ছিত অপদস্থ হবেন, আখিরাতেও আল্লাহর দরবারে বড় পাকড়াওয়ের সম্মুখীন হবেন।